হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও অনেক অনেক বেশি ভালো আছি। আজ পবিত্র জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমীর প্রণাম জানাচ্ছি সবাইকে। আজ সেই পবিত্র মহাতিথি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী, যেদিন ধরণীতে আগমন করেছিলেন ন্যায়ের অবতার, প্রেমের দেবতা শ্রীকৃষ্ণ। একটা রাত, এক অলৌকিক জন্ম, আর সেই থেকেই শুরু এক অনন্ত আখ্যানের। কংসের কারাগারে বন্দী দেবকী ও বসুদেব, মথুরা নগরীতে রাজত্ব করছে অত্যাচার আর ভয়। ঠিক সেই সময় অন্ধকার রাতের মধ্য দিয়ে আসে এক আলো, জন্ম নেন শ্রীকৃষ্ণ। আকাশে বাজে দেববাণী, এই শিশু হবে ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা। বসুদেব ছোট কৃষ্ণকে কোলের মধ্যে নিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পৌঁছে দেন গোকুলে, যশোদা ও নন্দের ঘরে। সেই গোকুলেই কৃষ্ণ বড় হয়ে ওঠেন, কখনো গোপীবন্ধু, কখনো বেণুবাদক, কখনো রাধার প্রেমিক, কখনো কালীয় দমনকারী। আজ সেই পবিত্র দিন, শুভ জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার অন্ধকার কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই রাত শুধু এক শিশুর জন্ম নয়, এক যুগান্তকারের সূচনা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনে যত ক্লেশও থাক, মন যেন থাকে প্রেম ও সত্যের পথে। আজ জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আসুন তার আদর্শকে হৃদয়ে ধারণ করি। প্রেম করো, সত্য বলো, ন্যায়ের পথে চলো, এই হোক জন্মাষ্টমীর মূল বার্তা। তিনি শুধু এক লীলা পুরুষই নন, তিনি হলেন চেতনার প্রতীক। কুরুক্ষেত্রে যখন অর্জুন দ্বিধায় ছিলেন, তখন তিনি বলেছিলেন, কর্মে মন দাও, ফলের আশা রেখো না। এই এক বাণী আজও জীবন বদলে দেয় লক্ষ মানুষের। শ্রীকৃষ্ণ মানেই প্রেম, জ্ঞান আর ন্যায়, এই তিনের একত্র প্রকাশ। আজ তার জন্মদিনে মন্দিরে বাজে শঙ্খ, গৃহে গৃহে গীত হয় নাম সংকীর্তন, গ্রামেগঞ্জে শোভাযাত্রা, দহিহান্ডি উৎসব, শিশুদের কৃষ্ণ সাজে মণ্ডপে মণ্ডপে আনন্দের ঢেউ আর ধরে না। বাড়িতে বাড়িতে উপবাস, কৃষ্ণ পূজা, আর মধ্যরাতে নন্দঘর আনন্দধ্বনি। বাহ! এই উৎসব আমাদের এক করে ভক্তিতে, ভালোবাসায় ও সংস্কৃতিতে। তিনি শুধু প্রেমের দেবতা নন, তিনি ছিলেন এক দার্শনিক, এক ন্যায় পথের যোদ্ধা। জন্মাষ্টমী আমাদের শুধু উৎসবই শেখায় না, শেখায় প্রেম, ধৈর্য এবং সঠিক পথের অনুসরণ। আসুন আমরা শ্রীকৃষ্ণের বাণী মনে রাখি আর এই জন্মাষ্টমীতে নতুন করে নিজের জীবনকে গড়ে তুলি।